আমি দেখেছি যে আগে সাংবাদিকরা বাসায় আসতেন আপনাদের। হ্যাঁ, আমি নিজেও গিয়েছিলাম হ্যাঁ। এবং তখন রিসার্চ করে বাসায় এসে একটা ঘটা করে আরকি ইন্টারভিউ নেওয়া হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখা যায় হুটহাট অনেক সময় ফোন করেই হয়তো লেখা হচ্ছে কিংবা অনেক সময় হয়তো আরেক জায়গাটা কপি করে লেখা হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলো আসলে একটু বিব্রতকর। কারণ হচ্ছে যে আগে তো আসলে একটা সিস্টেম ছিল, একটা প্রপার ওয়ে ছিল। আমার কাছে মনে হচ্ছে এখন আসলে কোনো প্রপার নাই। যার যা মন চাচ্ছে সে তাই করছে। যেমন কিছুদিন আগে I was the sufferer also, কারণ আমার নামে অনেক, আমি তো খুব বলেছি আমি খুব অযান্ত্রিক মানুষ। আমি খুব একটা এগুলো বুঝি না যে TikTok বললা, Facebook একটা চালাই। হ্যাঁ, মানে ইনফরমেশন দেখি, নিউজ দেখি, বাচ্চাদের ছবি শেয়ার করি, ভাল লাগে। জি। কিন্তু অনেক কিছু বুঝি না। এখন আমার নামে যেহেতু আমি সফট টার্গেট, যেহেতু আমি অনেক কিছু বুঝি না, আমার নামে অনেক ফেক আইডি খোলা হয়েছে এবং সেখানে অনেক বিভ্রান্তকর নিউজ ছাপানো হয়েছে, যেটার কারণে আসলে আমি একটা পর্যায়ে যেটা হলো যে আমার হাজব্যান্ড বলছে, বিদেশ থেকে তখনও দেশে ছিল না, বলল যে বাচ্চাদেরকে নিয়ে তুমি এদিক ওদিক যাও, মানে স্কুল থাকে মানুষ তো ভুল বুঝছে, মানুষ ভাবছে এটা তোমার অরিজিনাল আইডি থেকে তুমি পোস্ট করছো। আর আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল ইস্যুস তো আসলে ভাইয়া আমরা আমাদের শিল্পীদের খুব একটা আমি মনে করি না যে আসলে আমি করেছি কখনো। তো এইসব কারণে কিন্তু সাংবাদিকরা, আমি তখন কালের কণ্ঠ নিউজ করলো, তো 2 ঘন্টা পরেই আফতাব গিয়ে হচ্ছে নিউজটা সরিয়ে ফেললো। আফতাব ছিল না কি জানি ছিল। তো যাই হোক, তো তখন যেটা হলো যে বললো যে যারা নতুন সাংবাদিক তারা হচ্ছে বুঝে নাই, তারা মনে করেছে যে ওটা আমার অরিজিনাল আইডি এবং সেটার কারণে ওই নিউজটা ওই ফেসবুক থেকে নিয়ে করেছে। আমি আমার জুনিয়র সাংবাদিক ভাইদের কাছে এটা আসলে রিকোয়েস্ট করব যে যেহেতু ওনাদের, রুমান তুমি কিন্তু এখন সিনিয়র হয়ে গেছো, এখন একজন জুনিয়র আসে, ও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, তো তুমি আমার সঙ্গে ফেসবুকে আছো, জি। আফতাব আছে, রনি আছে, সো ওরাও কিন্তু বলতে পারে ভাইয়া এটা কি রিচাপুর অরিজিনাল আইডি, আগে এইটুকুন চেক করে নাও। হ্যাঁ, মানে একটা মানুষকে এই বিভ্রান্ত করা, কারণ এই যে আমি থানায় গেলাম, এই যে আমি জিডি করলাম, হ্যাঁ আমার ম্যানেজারকে নিয়ে, মানে এটা আমার জন্য তো একটা এম্বারেসিং সিচুয়েশন, বুঝছো না ভাইয়া? রাইট। তো তখন আমি মনে করি যে আমাদের জার্নালিস্টদেরকে এই ব্যাপারগুলোতে আরও সতর্ক হওয়া উচিত।